হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলাস ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চি স্টাইলে বিয়েবাড়ির শামি কাবাব। আমার এই রেসিপিটা আমি বাবুর্চির কাছ থেকেই নিয়েছি। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এইভাবে এই কাবাবটা কতটা মজার হয়ে থাকে। বাবুর্চিরা যে কাবাবটা তৈরি করে সেটা কেন এত মজার হয়ে থাকে, সেটার কেন এত প্রশংসা হয়, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা জানতে হলে অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি কাবাবটা বানাবো 500 গ্রাম বুটের ডাল আর 1.5 কেজি মুরগির মাংস দিয়ে। আমি আজকে ফার্মের মুরগি দিয়ে এই কাবাবটা তৈরি করব। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই কাবাবটা তৈরি করতে পারেন। এখানে আমি একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বুটের ডাল। বুটের ডালটা দিয়ে এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। বুটের ডালটা আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম আমি এখানে 2 কাপ পেঁয়াজ, 3টা দারচিনি, 2টা তেজপাতা, 7-8টা এলাচ, 7-8টা লং, 7-8টা দিয়ে দিলাম গোলমরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ, গরম মশলা গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, কোয়ার্টার কাপ দিয়ে দিলাম কাবাব মশলা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 4 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। এখানে আমার যা যা উপকরণ দেওয়ার আমি সব কিছু দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 4 কাপ পানি। পানিটা দিয়ে এখন ভালো করে মশলার সাথে ডাল আর মাংসটা মিশিয়ে নেব। মিশ্রণটা মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট রান্না করে আমি আবার একটু নেড়ে দিব। যেহেতু এটার মধ্যে অনেক রকমের মশলা আছে, পেঁয়াজ আছে, নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই একটু পরপর নেড়ে দিতে হবে। 10 মিনিট পরে আমার কাবাবের মিশ্রণটা ফুটে উঠেছে। আমি এখন একটু ভালো করে নেড়ে দিব। নেড়ে আবার অপেক্ষা করব 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট জাল হতে থাকুক। আমি মাঝে মধ্যে একটু নেড়ে দিব, যেহেতু এটাতে অনেক মশলা আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি একটু নেড়ে দিব আর অপেক্ষা করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি আরও 30 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়েছে, কিন্তু এখনও কিছুটা পানি আছে, তাই আমি আরও 10 মিনিট জাল করে নিয়েছি। এই যে 10 মিনিট পরে আমার মিশ্রণটা একেবারে রেডি। এখন শুধুমাত্র ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে আমি এখান থেকে সব মশলা আর মাংস থেকে হাড়গুলা বেছে আলাদা করে নেব। এখন যদিও একটু ঝোল দেখা যাচ্ছে, পানি পানি দেখা যাচ্ছে, কিন্তু যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা একেবারে শুকিয়ে যাবে। কাবাবের মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এখানে আমি এই যে সব মশলা আর মাংস থেকে হাড়গুলো আলাদা করে নিয়েছি, আর মিশ্রণটাও আমি ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি একটা বলে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2টা বার্গার বান পানিতে ভিজিয়ে দিয়ে দিলাম। 2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1 মুঠ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, হাফ কাপ দিয়ে দিলাম ধনিয়া পাতা, 1 কাপ দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতাটা যত বেশি দিবেন কাবাবটা খেতে তত মজা হয়ে থাকে। আর যারা পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, একটা দিয়ে দিলাম ম্যাগি মশলা, আর এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ ঘি। শুধুমাত্র এই পর্যায়ে এই ঘি আর গুঁড়ো দুধের কারণেই কিন্তু কাবাবের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ টমেটো সস। এখন সব মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন শুধুমাত্র ভালো করে মাখিয়ে তারপরে কাবাবের শেপটা দিয়ে নিলেই হয়ে যাবে। এই মিশ্রণটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে। এটা যত সুন্দরভাবে মাখানো হবে, কাবাবের টেস্টটা কিন্তু তত বেশি হবে। ভালোভাবে যদি মাখানো না হয়, তাহলে কিন্তু কাবাবটা মজা হবে না। এখন হাতে তালুতে একটু ঘি লাগিয়ে তারপরে যে গোল গোল করে একটু চাপ দিয়ে কাবাবের শেপটা করে নিলেই হয়ে যাবে। আমি সম্পূর্ণ কাবাবগুলো বানিয়ে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য। আমি এখানে 4টা ডিম ফেটে নিয়েছি। ডিমটা আমি কাঁটা চামচ দিয়ে ফেটে নিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি ডিমের মধ্যে কাবাবটা ভিজিয়ে তারপরে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার করে কাবাবটা ভাজতে হবে, তাহলে খেতে বেশি মজার হয়ে থাকে। আপনারা শুধুমাত্র আমার এই রেসিপিতে একবার কাবাবটা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়ে থাকে। আপনারা বুঝতে পারবেন না আপনারা বাসায় খাচ্ছেন না বিয়ে বাড়িতে কাবাব খাচ্ছেন, এতটা মজার হয়ে থাকে। সত্যি বলতে এই রেসিপিটা বাবুর্চির কাছ থেকেই নেওয়া। খুব মজার একটা কাবাব রেসিপি, অবশ্যই ট্রাই করবেন বাসায়। আশা করি সহজভাবে আপনাদের বোঝাতে পেরেছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।